নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি এসে গেছি আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে। গত কটা দিন আমি রিডিং আসলে দিতে পারিনি। আমি একটু আউট অফ স্টেশনও ছিলাম, কাজের পারপাসে আমাকে প্রায় ট্রাভেল করতে হয়। তো আজকে যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে যে আগামীতে কি আসতে চলেছে। হুম আমি দুটো পাইল রেখেছি এখানে, আর পাইল দুটো আমি সিলেক্ট করেই নিয়েছি আগের থেকে শাফল করে। তো আমি দুটো পাইল দেখিয়ে দিচ্ছি। প্রথম পাইল হচ্ছে এই কার্ডটি, দ্বিতীয় পাইল হচ্ছে এই কার্ডটি। রোম্যান্স। দ্বিতীয় পাইল হচ্ছে গেট মোর ইনফরমেশন। ওকে, তো আপনারা পাইল চুজ করে নিন, দেখা হচ্ছে রিডিংয়ে। কেমন? নমস্কার পাইল ওয়ানের বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, রোম্যান্স, যারা এই কার্ডটি চুজ করেছেন, দেখব কি আসতে চলেছে আপনাদের জীবনে। পাইল ওয়ানের বন্ধুরা, জেনারেল রিডিং যেহেতু, কালেকটিভ রিডিং, যতটুকু রেজনেট করবে ততটুকু গ্রহণ করবেন, যেটা রেজনেট করছে না সেটাকে লেট গো করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রিডিং কেমন লাগছে। আমি আপনাদেরকে প্রতিবারই বলি এটা, যে এনার্জি এক্সচেঞ্জ তো আপনারা করেনই, কিন্তু এনার্জি এক্সচেঞ্জের সাথে সাথে এই ফিডব্যাকটাও খুব জরুরি। হ্যাঁ, যে রিডিং আপনাদের কেমন লাগছে। ওকে, তো আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখে নেব পাইল ওয়ান যারা চুজ করলেন আগামীতে কি আসতে চলেছে, কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, ওকে, প্রথমত পাইল ওয়ান যারা এই রোম্যান্স কার্ডটি চুজ করলেন, তারা কোথাও না কোথাও ভীষণ কি বলবো, মানে পুরনো দুঃখ কষ্ট নিয়ে না তারা খুব ভাবছেন। মানে এমনটা হয়তো হতেই পারে, দেখুন, যে আপনি হয়তো পুরনো কোনো আপনার প্রেম ছিল, ভালোবাসা, ঠিক আছে, তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনি যে কষ্টটা পেয়েছেন সেইটা নিয়ে আপনি খুব বিচলিতও আছেন। হ্যাঁ, আবার ওইটা নিয়েই আপনি এত ভাবছেন যে আপনার জন্যে যে কিছু ওয়েট করে থাকতে পারে পরবর্তী চ্যাপ্টারে, তো সেটার দিকে আপনি দেখতে একদমই ইন্টারেস্টেড নন। আপনি একদমই ইন্টারেস্টেড নন সেটার দিকে দেখতে। আপনি ওই ব্যাপারটাতেই ডুবে আছেন, ওইটাই আপনি ভাবছেন। ইমোশন, দেখুন, লাইফে তো অনেক কিছুই আসবে, কিন্তু এগোতে তো হবেই। আপনি যদি একটা জায়গাতেই স্টাক হয়ে থাকেন তাহলে কি করে চলবে? তো আপনাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে, একটা জায়গাতে স্টাক হয়ে রয়েছেন। এবং অন্য ইমোশন, মানে ওই যে বললাম যে কিছু গেছে তো নতুন কিছুর এন্ট্রি তো হবে, কিন্তু নতুন কিছুর এন্ট্রিটা যে হবে সেটার দিকে আপনি একেবারেই তাকাতে ইন্টারেস্টেড নন।
একদমই নন। আপনি এখনো ওই চিন্তার যে একটা জাল, যে পুরনো চিন্তার আপনার জাল, সেটাতেই আপনি ডুবে রয়েছেন। বা এমনও হতে পারে হয়তো এটা পুরনো চিন্তার জালই নয়, এটা এটা আপনারই, মানে আপনি সবসময়তেই এরকমই চিন্তা করেন। হুম যার জন্য আপনি ভালো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, বা লাভকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের লাভ লাইফে বা আপনাদের চেনা জানা যে সার্কেল আছে, যাই হোক না কেন, বন্ধু বান্ধব, সেখান থেকে কিন্তু কেউ আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে, কিন্তু আপনি সেই হেল্পটা হয়তো নিতে চাইছেন না। মানে আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা এরকম, আমার কষ্ট তো আমিই সারাবো, হ্যাঁ, আমার প্রবলেম তো আমিই বুঝে নেব, আমি তাতে হাজারো কাঁদি, যাই করি না কেন, যত কষ্টই পাই না কেন, কিন্তু আমার সমস্যা আমি বুঝে নেব। এরকম একটা ব্যাপার চলে এসছে। হুম আমার আমার প্রবলেমের সাথে আমি জাস্টিস করতে পারবো, কিন্তু ঠিক আছে, কেউ যদি আপনাকে সাহায্য করে, হেল্প করে, তো প্রবলেমটা কোথায়? তাতে তো প্রবলেম কিছু নেই। আপনি সর্বসময়তে এটাই ভাবছেন যে আমার সমস্যা আমিই মিটাবো, হ্যাঁ, আমি আমি প্রে করব, আমি জাস্টিস করব। হুম এরকম একটা ব্যাপার। মানে এই কষ্টটার থেকে আপনি যতদিন না বেরোবেন, আপনি কিন্তু নতুন কিছুকে অ্যাট্রাক্ট করবেনও না। হ্যাঁ, আপনার এরকমই একটা সিচুয়েশন হয়েও রয়েছে, নতুন কিছুকে আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনি এই দুঃখটাতে বড্ড বেশি ডুবে রয়েছেন। মানে এটা তো দেখুন, এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে এটা আপনার কোনো মানে কি বলবো, মানে যদি আপনি কোনো সম্পর্কে থেকে থাকেন, তো সেই সম্পর্ক থেকে আপনার কষ্ট, নাকি এটা আপনার নিজেরই কিছু কষ্ট। সম্পর্কের কষ্টই যে সবসময় হতে হবে এমনটাও তো নয়, অন্য কোনো কিছুরও কষ্ট হতে পারে, হয়তো বন্ধুত্বের কোনো সম্পর্কের কষ্ট, বা কিছু পার্সোনাল কোনো কিছু। তো এই জায়গাটাতে না আপনি একদম যাকে বলে নিজেকে না আপনি পুরো ঝুলিয়ে রেখে দিয়েছেন, মানে ইউ ক্যান টেক এনি ডিসিশনও নিতে পারছেন না। এদিকে মনের মধ্যে সবসময় এটা চলছে যে এই ব্যাপারটাকে আমাকে ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে। মানে খুবই ব্যালেন্স খোঁজার চেষ্টা করছেন, আপনি ভীষণ ব্যালেন্স খোঁজার চেষ্টা করছেন। এটা খুঁজতে আপনার আরো কটা দিন লাগবে, মানে এই জায়গাটাতে ব্যালেন্স পেতে আপনার আরো অন্তত ধরে রাখুন আরো 16-17 দিনের গল্প আছে, 16-17 দিন থেকে আর কি, একটা 1 মাস আমি বলেই রাখলাম, এরকম একটা, মানে যে সময় থেকে আপনি এই রিডিংটা দেখছেন, এটা তো অ্যাকচুয়ালি টাইমলেস রিডিং রইলো, তো যে সময় থেকে আপনি এই রিডিংটা দেখছেন সেই সময় থেকে আরো 16-17 দিন, হুম আরো 16-17 দিন আপনার অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে এই যে টাইম পিরিয়ডটা, তবে একটা একটা জিনিস ভালো, আপনি এখানে নিজের অলরেডি একটা সেলফ হিলিং আপনি চালাচ্ছেন, তো সেটা ঠিক আছে। নিজেকে মানে ঠিক করার জন্য যদি আপনাকে সময় নিতে হয়, তাতে অবশ্যই কোনো অসুবিধা নেই, আমি অন্তত কোনো অসুবিধা দেখছি না সেখানে। ঠিক আছে, আরেকটু দেখবো, আরেকটু দেখবো। টাওয়ার, আচ্ছা, ওকে। পয়সা কড়ি নিয়েও কি খুব টেনশনে আছেন? মনে তো হচ্ছে পয়সা কড়ি নিয়েও খুব টেনশনে আছেন, এবং আমার মনে হচ্ছে এখানে আপনি, মানে এই কার্ডটা এতক্ষণে, মানে আমি যখন পুরো রিডিংটা এখন ডান করছি, তখন আমার মনে হচ্ছে যে আপনি হয়তো শুধুমাত্র এইটা ইমোশনটা, শুধুমাত্র এই লাভ ইমোশনটাই নয়, মানে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, সেখানেও হয়তো কোনো সমস্যা ফেস করেছেন আপনি। এমন কিছু কথা হয়তো আপনাকে বলছে যেটা আপনার ভালো লাগেনি, আপনি খুব কষ্ট পেয়েছেন। আপনি হয়তো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এরকম ভাবেন যে
ওই হয় না, টাকা পয়সাটাই সব জীবনে। হুম, সঞ্চয়টাই সব। ধর ওইসব প্রেম 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 করে কোনো লাভ নেই। হুম, এরকম এরকম একটা চিন্তা মনে হয় আপনার মাথার ভেতরে, মানে সাবকনসিয়াসেও হয়তো হতে পারে এই জিনিসটা আপনার এখন কাজ করছে, যে দরকার নেই বাবা, আমি টাকা কড়ি জমাবো, নিজের মতো করে ভালো থাকবো, বাঁচবো। মানে অ্যাকচুয়ালি আপনি সেই জায়গাটাতেই নিজেকে দেখতে চাইছেন, যে যে জায়গায় দাঁড়িয়ে আপনি ধনী, আপনার কাছে পয়সা আছে, আপনি আপনার মনে হচ্ছে ওইটাই সুখ, এরকম একটা ব্যাপার। হুম, আসলে কি হবে জানেন তো, এই যে সিচুয়েশনটাতে আপনি এখন চলছেন, এটা আমি বলেই দিলাম যে 17 দিন থেকে 1 মাসের ভেতরে আপনি দেখবেন দুম করে একটা পরিবর্তন আসবে। মানে এই যে সিচুয়েশনটা যেটা এখন পুরোটা চলছে, সেই সিচুয়েশনটাতে হঠাৎ করে আপনি দেখবেন একটা পরিবর্তন আসবে, এবং যেটাতে আপনি পুরো কন্ট্রোল করতে পারবেন সবটাতে। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে কন্ট্রোলটা খুঁজছেন, সেই কন্ট্রোলটা আপনি এই মুহূর্তেই পাচ্ছেন না, সেটা আপনি আগামী 1 মাসের মধ্যে পাচ্ছেন সেই কন্ট্রোলটা। কেমন? তবে এক্ষেত্রে এনার্জি স্লো আছে, যেহেতু পেন্টিকলসে কার্ড আছে। তো অবভিয়াসলি স্লোলি প্রোগ্রেস হবে। আর ইমোশনে কি হয় জানেন তো, ইমোশনে যখন আমরা বেশি ডুবতে থাকি, মানে নিজের দুঃখ নিয়ে যখন আমরা বেশি ডুবতে থাকি, তো এইটার থেকে বেরিয়ে আসতে একটু টাইম লাগে। এই জন্য দেখবেন যারা খুব হাসি খুশি থাকে, খুব নিজেরা মানে ওই হয় না চিল আর কি, যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে বেশি ভেবে কোনো লাভ নেই। তো এই ভাইবসটা যাদের থাকে তারা দেখবেন দুঃখ মানে খুব বিশাল কোনো কিছু নিয়েই তারা ভাবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু ইমোশনের লেভেলটা অনেক হাই, তো যার জন্যে আপনি সর্বসময়তেই মানে ওই যে বললাম একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করছেন, আর কিছু না হলেই প্রচণ্ড কান্নাকাটি করছেন। ব্যালেন্সটা আনতে পারছেন না বলে, অ্যাকচুয়ালি ব্যালেন্সটা আনতে পারছেন না বলে আপনি প্রচণ্ড কান্নাকাটি করছেন। আপনার বারবার মনে হচ্ছে আমি কেন ওটা পারছি না, কেন আমার প্রবলেম হচ্ছে, সবাই পেরে যায় আমি পারি না। এরকম একটা ব্যাপার। এবং আপনি প্রচণ্ডভাবে মানে কবে পাবো আর কি, কবে আমি জাস্টিস পাবো, কবে আমি জাজমেন্ট পাবো, এরকম একটা ব্যাপার। এবং তার জন্য পসিবলি যা করা সম্ভব সেটাও আপনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু কথা হলো যে এইটাতে একটু জিনিসটা টাইম টেকিং, যেহেতু ইমোশন একটা আছে এবং পেন্টিকলসের এনার্জি আছে, তো স্লোলি ব্যাপারটা হবে, একটু সময় দিন। ওকে, এভরিথিং উইল বি অল রাইট। আপনার আশেপাশের মানুষদের থেকে একটু সাবধানও থাকুন, কারণ সাধারণত আমাদের এইরকম সিচুয়েশন সৃষ্টি করার জন্য কিন্তু আশেপাশের মানুষেরাই দায়ী হয়। তো আশেপাশের মানুষদের থেকে একটু সাবধানে থাকুন, কেমন? এটা আপনাদের জন্য গাইডেন্স রইল। ওকে, সো পাইল 1 ভালো থাকুন। এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখা হবে আবার পরবর্তীতে। হ্যালো, পাইল 2 এর বন্ধুরা যারা এই কার্ডটি চুজ করেছেন, গেট মোর ইনফরমেশন। দেখা যাক আপনাদের জন্য কি আসতে চলেছে আগামীতে। আপনারা মোস্ট প্রবাবলি মার্কাবা কারেকশানেও খুব ব্যস্ত আছেন মনে হচ্ছে, মানে সেটা করছেন, সেটার দিকে প্রচণ্ড কনসেন্ট্রেট করেছেন, বোঝাই যাচ্ছে। তবুও দেখি আপনাদের জন্য আরও কি আছে। Thank you, universe. अच्छा, প্রচুর অ্যাকশন আসছে লাইফে, প্রচুর অ্যাকশন। আচ্ছা, বেশ।
হুম, বাহ। পাইল 1 আর পাইল 2 কেউ যদি মানে ধরুন এরকমও যদি হয় যে আপনারা দুটি পাইলই দেখছেন, তাহলেও না আমি বলবো এখানে ভাইবসটা অনেকটা সিমিলার আছে আপনাদের। হুম, তো যদি দুটো পাইলই আপনারা দেখছেন বা একটি পাইল দেখছেন, সেখানেও ভাইবসটা অনেকটা সিমিলার। সরি, একটু জল খেয়ে নিই। আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, ওই যে বললাম না যে আপনারা মারখাওয়া কারেকশনের জন্য প্রচুর চেষ্টা করছেন, বা সেই জায়গাটাতে আপনি মানে দেখুন, শুধু মারখাওয়া কারেকশনটা আমি এখানে বলবো না, মানে ধরুন আপনারা যারা যারা রিডিং দেখছেন সবাই তো আর মেডিটেশনের মধ্যে থাকেন না। হ্যাঁ, সবাই সবাই যে ডেলি মেডিটেশন প্র্যাকটিস করছেন এমনটা নয়, কিন্তু এখানে ব্যাপারটা খানিকটা কীরকম দাঁড়াচ্ছে, যারা মারখাওয়া কারেকশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা তো প্রচণ্ডই চেষ্টা করছেন, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে, সেটা বিভিন্ন রকমভাবে তারা চেষ্টা চালাচ্ছেন। এবং যারা ধরুন মানে আপনারা যারা এমনি মানে কর্মে আছেন, হ্যাঁ, শুধু শুধু এমনি কর্মে আছেন, যারা এই মেডিটেশন প্র্যাকটিস করার টাইম পান না, বা এমনি এমনি যে কোনো কোনো কিছু কাজ করেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যারা ক্ষতি করছে, আপনাদের যারা ক্ষতি করছে এবং আপনাকে বারংবার বারংবার কষ্ট দিচ্ছে, যারা মারখাওয়াতে কারেকশন করার চেষ্টা করছেন, তারা পারছেন না বলে সেটা সেটা তো একটা মন খারাপ, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, সেখান থেকে তো দেখুন, এটা তো এত সহজ বিষয় নয়, সেখান থেকে আপনাকে বেরোতে গেলে আপনার অনেকটা সময় লাগবে। কিন্তু এই যারা এই আশেপাশের মানুষদের থেকে কষ্ট পাচ্ছেন, যারা 3D লাইফে এই সমস্ত আশেপাশের মানুষদের থেকে কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের না, জানেন তো, মানে কেউ একজন না আসবে আপনাদের, সে না আপনার জন্য হয়ে লড়তে আসছে। কাউকে তো আপনি পাবেন যে লড়তে আসছে, এবং তার সাথে কথা বলার পর না আপনি বুঝতে পারবেন এই সমস্ত মানুষগুলোর থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, কি করে নিজের শক্তি সঞ্চয় করতে হয়। হি উইল গিভ ইউ অ্যাডভাইস, হি অর শি উইল গিভ ইউ অ্যাডভাইস। আবার হয়তো এরকমটাও হতে পারে, জানেন, যে যে মানুষটি আসছে, যার সঙ্গে কথা বলছেন, আপনি হেল্প পাচ্ছেন, এই যে আপনার এত কষ্ট ব্যথা দুঃখ থেকে হেল্প পাচ্ছেন, তার সঙ্গে না একটু টুক করে মানে একটা মন আদান প্রদান হয়ে যায়, এরকমও কিন্তু হতে পারে। হ্যাঁ, মন আদান প্রদান হলেও আপনি, আমার মনে হচ্ছে আপনি প্রচণ্ডভাবে না আপনার ইমোশনকে মানে সেই একটা হয় না, মানে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে ছেড়ে দেব, বইতে দেব, মানে সেটা যে খুব একটা আপনি চান এই মুহূর্তে দাঁড়িয়ে, তা না। আপনি মানে ইমোশনটাকে যত্ন করে রাখতে চান, কারণ আপনি ভাবছেন যে আমি যদি হ্যাঁ বলে দেব, বা আমি যদি মানে ভাববেন আর কি, ভাবছেনের থেকেও, বা যদি এখন ঘটে থাকে তাহলে ভাবছেন, হ্যাঁ যদি আগামীতে এরকম কিছু হয় আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনি এটা ভাববেন যে আমি কি বইতে দেব, কি দরকার। মানে দেখুন, আমি তো সবসময় বলি গো উইথ দ্য ফ্লো, কিন্তু এই গো উইথ দ্য ফ্লোটা সবসময় যদি আপনি না নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি বলছি আর কি, যে আপনি ভাববেন যে আমি এটা করতে দেব, এটা কি আমার করা উচিত, ইমোশনটা কি অন্যের হাতে তুলে দেওয়া উচিত, হ্যাঁ, প্রেম কি স্বীকার করা উচিত, এরকম এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, মনের মধ্যে আপনার চলবে সারাক্ষণ, যেটা কি ভালো হলো। হ্যাঁ, ওকে, আচ্ছা, হুম, অ্যাকচুয়ালি আপনাকে না আপনার ইমোশনের সঙ্গে প্রচুর স্ট্রাগল করতে হয়,
প্রচুর স্ট্রাগল করতে হয় আপনাকে আপনার ইমোশনের সঙ্গে। ওই যে আমি বললাম না, আপনার আশেপাশের মানুষজন আপনাকে যে কষ্টটা দিয়েছে, সেই জায়গাটার থেকে বেরোতে আপনাকে ভীষণ কষ্ট করতে হয়। আপনি না ওই জন্যে একা একা থাকাটাকে বেশি প্রেফার করেন। আপনি সব কিছু, সমস্ত দুঃখ কষ্টকে না, আপনি এমন একটা স্টেটে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা মার্কাভা কারেকশনের টাইমেই হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে আপনি যত যা কিছু আছে না আপনার, যত কষ্ট, দুঃখ, ব্যথা, তো এগুলোকে না আপনি পুরো রিলিজের টাইমে রয়েছেন এখন। আপনি পুরোই রিলিজ করে দিতে চাইছেন জিনিসটাকে। মানে আপনার ক্ষেত্রে কি হয়েছে বলুন তো, আপনি অনেকটা সহ্য করেছেন, তো সেই জন্য আপনি এখন চান এই জিনিসটাকে আমি নিজে আমার ইনার ওয়ার্ক করে আমি জিনিসটাকে রিলিজ করে দেবো। আমাকে কেউ আর কষ্ট দিতে পারবে না, কেউ দুঃখ দিতে পারবে না, ঠিক আছে? আপনি সব কিছুর দিকে না একসাথে মন দিয়েছেন, যাকে বলে মানে আপনি আপনার ক্ষত সারাতে চাইছেন, আপনি আপনার সেভিংস বাড়াতে চাইছেন, আপনি আপনার ইমোশনটাকে ফ্রি করে দিতে চাইছেন। তো ওভারঅল আপনি আপনার নিজের লাইফের দিকে প্রচুর কনসেন্ট্রেট করেছেন, আপনার 3D 5D দুদিকেই আপনি প্রচণ্ড মন দিয়েছেন। আপনাকে প্রচুর লোকজন না, মানে কি বলবো, মানে অযথাই কষ্ট দেয়, কোনোই মানে নেই। আর আপনি সেই যে বোঝাগুলো, হ্যাঁ, সেই বোঝাগুলো মানে যাতে আপনাকে আর কেউ কষ্ট না দিতে পারে, সেটার জন্য আপনি প্রচণ্ড চেষ্টা করছেন। আপনার খুব প্রবলেম হয়, মানে যে কোনো কিছুতে আপনি এক্সট্রা দায়িত্ব আপনাকে তুলে দেওয়া হয় কাঁধে, এক্সট্রা কথা শোনানো হয়। হয়তো আপনি সংসারের বাড়ির বড় মেয়ে, হতেই পারে, বাড়ির বড় ছেলে, আপনার ওপরে বেশি দায়িত্ব, বা ছোট বড় বলে অনেক সময় হয় না, মানে হয় না একটা ফ্যামিলিতে কোনো সময়তে ভাই বোনদের মধ্যে মানে একে প্রেফার করা হচ্ছে, ওকে একটু কম ভাও দেওয়া হচ্ছে, সন্তানদের ঠিক মতো এ বেশি প্রিয়, ও কম প্রিয়, এরকম। তো সেই জায়গাটাতে দাঁড়িয়েও আপনার একটা প্রচণ্ড কষ্ট আছে, বাট সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে আপনি না এই সব কিছুটাকেই রিলিজ করতে আপনি পারবেন, আপনি সব কিছুকে আপনি রিলিজ করতে পারবেন। আর সেই প্রসেসটা আপনি নিজেই শুরু করে দিয়েছেন, সেই প্রসেস। কিন্তু আপনার হয়ে কেউ একজন আছে যে লড়তে চায়, সে আপনার শুভাকাঙ্ক্ষী, সে কিন্তু চায় লড়তে, ওকে? সে আপনার যত সমস্যা, আপনার সেটা মানে কি বলবো, মানে পারিপার্শ্বিক কোনো সমস্যা হোক, কি আপনার মন নিয়ে মানে প্রেম নিয়ে কোনো সমস্যা হোক, সে কিন্তু দু জায়গাতেই লড়তে চাইছে আপনার সাথে। কিন্তু আপনি যে তাকে খুব একটা এই মুহূর্তে ভাও দিচ্ছেন তা নয়, এমনটা নয়, বাট সে কিন্তু লড়ছে আপনার সঙ্গে, লড়তে চাইছে। এই জায়গাটাতে একটু খেয়াল করবেন, সে কি আপনার বন্ধু বেশে আছে, কি আপনার ঈশ্বর আপনাকে সাহায্য করছে, যাই হোক না কেন, কিন্তু সে কিন্তু করছে সাহায্য, আপনাকে ভীষণভাবে করছে। যাই হোক, এই সিচুয়েশনটা থেকে আপনারা বেরিয়ে যাবেন মোটামুটি একটা, মানে আমি যদি ধরেও রাখি তাহলে ধরুন এখন রিডিংটা আমি করছি হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো মার্চ, এপ্রিল, হ্যাঁ, ওই বছরের শেষের দিকটাতে, বছরের শেষের দিকটাতে আপনি এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাবেন। এমনিতেও দেখুন এই বছরটা তো সত্যি বলতে নাম্বার 9-এর বছর, তো রিলিজ অ্যান্ড রিলিজ, ঠিক আছে? এই বছরে একটা সাইকেল এন্ড হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে। তো মার্কাভা কারেকশন যেটা হচ্ছে, বা ধরুন একটা বড় সাইকেল আপনার লাইফে অনেক দিন ধরে চলে আসছে, যে আপনি দুঃখ কষ্ট বহুদিন ধরে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি বহুদিন ধরে সেটা সহ্য করছেন, একটা প্যাটার্ন যাকে বলে, সেই প্যাটার্নটা পুরো ব্রেক হয়ে যাবে এই বছরটাতে। তো আপনার ক্ষেত্রেও তাই হবে, আপনাদের ক্ষেত্রেও যারা পাইল 2 সিলেক্ট করেছেন, একটা প্যাটার্ন পুরো ব্রেক হয়ে যাবে, হয়ে নতুন কিছুর এন্ট্রি হবে, ওকে?
ভালো থাকুন। পাইল 2 রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না, কতটা রেজোনেট করছে সেটাও জানাবেন, কেমন ফিডব্যাক দেবেন, এবং আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওকে, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।